দারুণ একটা বিকেল উপহার দিয়েছে আরিফ অধরাকে। শেষবার কবে এরকম প্রাণ খুলে মজা করেছে জানা নেই অধরার। মোহিত দূরে দাঁড়িয়ে দেখছে অধরার প্রাণ খোলা হাসি। প্রথমে ভেবেছিল বিরক্ত করবে, কিন্তু পরে তার হাসি মুখখানা দেখে আর ইচ্ছে হলো না। বহু বছর আগে এই মেয়েটার মায়ে আটকে ছিল মোহিত। আস্তে আস্তে ফিল করতে পারলো মেয়েটাকে সে ভালোবেসে ফেলেছে। এই মেয়েটাকেই তার লাগবে, কিন্তু কখনোই মেয়েটার মনে একটুখানিও জায়গা করে নিতে পারেনি। নারী আসলে কিসে আটকায়? এই মোহিত যাকে একটুখানি ছুঁয়ে দেখার জন্য কত মেয়ে পাগল, হাজার হাজার মেয়ের ক্রাশ সে। অথচ এত সুদর্শন একটা ছেলেকেও কোনো নারী অবহেলা করে, থাপ্পড় পর্যন্ত দিয়েছে। আর মাহিম কেমন গম্ভীর, বোরিং, মেয়েরা তার দিকে তেমন ফিরেও তাকায় না, দেখতেও তেমন আকর্ষণীয় না, মেয়েদের ক্রাশ না, তবু তার জন্য একটা নারী পাগল, পাগলের মতো ভালোবাসে তাকে। কিসে আটকেছে অধরা? কি পেয়েছে মাহিমের মধ্যে যা মহিমের মধ্যে নাই? নিজের মনে কথাগুলো ভাবতে থাকে মোহিত। উত্তর পায় না, এই প্রশ্নের উত্তর হয়ও না। তাচ্ছিল্যর হাসি হাসে সে। একটা মেয়ের জন্য ভাইয়ের সাথে লড়াই করছে, যে ভাই কিনা শপিং করলে দুইজনের জন্যই কেনে, একটা চকলেট কিনলেও তিনটে কেনে, যাওয়ার আগে সব দিয়ে দেয় মোহিতকে। সেই ভাইয়ের সাথে লড়াই করা ঠিক হচ্ছে? অবশ্যই হচ্ছে, ভালোবাসার জন্য লড়াই করাই যায়। রহস্যময় হাসি দেয় মোহিত। সামনে মাহিমের বার্থডে, জীবনের সব থেকে সেরা গিফটটা দিবে মাহিমকে সে। মোহিত অধরার কিছু ছবি তুলে মাহিমকে সেন্ড করে আর লিখে, অধরাকে নিয়ে ঘুরতে এসেছি। ব্যাস, মাথা গরম হয়ে যায় মাহিমের। এমার্জেন্সি একটা রুগী এসেছে, তাকে চেক আপ করার মুড হারিয়ে ফেলেছে। নিজের রাগ কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। এভাবে চেক আপ করা যাবে না, তাই সে অন্য একটা ডাক্তারকে কল করে দেখার জন্য। আর সে কেবিন থেকে বেরিয়ে যায়। মনে মনে গিল্ট ফিল হচ্ছে, এভাবে রুগী না দেখা কি ঠিক হলো? রাগটা কন্ট্রোল কেন করতে পারে না? হাসপাতাল থেকে বেরিয়ে আসে মাহিম। এখন বিকেল 4:30 বাজে। গাড়ি নিয়ে বাড়িতে চলে আসে মাহিম। মাহমুদা রান্না করছে, মিথি ড্রয়িং রুমে বসে পড়ছে। মাহিম রান্নাঘরে চলে যায়। মাম্মা, কথা বলেছ? মাহমুদা গম্ভীর মুখে তাকায় মাহিমের দিকে। মাহিম, বড় হয়েছ, বুঝতে শিখেছ। ভুল করতে শেখাইনি তোমাদের আমি। দুই হাতে মানুষ করেছি তোমাদের তিনজনকে। একটুও হেল্প নিইনি চৌধুরী বাড়ি থেকে। অধরাকে আমার পছন্দ না। ওই মেয়েকে কখনোই তোমার বা মোহিতের পাশে মানব না আমি। যেদিন ওই মেয়ে আমার বাড়ির চৌখাটে এসে দাঁড়াবে মাহিমের মাথা ছুঁয়ে, সেই দিনই হবে আমার জন্য শেষ দিন। আমার লাশের ওপর দিয়ে বউ নিয়ে ঘরে ঢুকবে। তোমায় ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম। মাহিমের গলা শুকিয়ে যায়, বুকটা কাঁপতে থাকে, অসহ্য যন্ত্রণা হতে থাকে হৃদয়ে। মাথা থেকে মায়ের হাতটা নামিয়ে জড়িয়ে ধরে মাকে। বাবা মায়ের মধ্যে কি হয়েছিল জানা নেই মাহিমের, কিন্তু বুদ্ধি হওয়ার পর থেকে দেখেছে মা কত কষ্ট করে মানুষ করেছে তাদের। আকাশের চাঁদটা চাইলেও মা কখনো না করেনি, একটা ফুলের টোকাও লাগাতে দেয়নি তিনটা সন্তানের গায়ে। মোহিত কল করেছিল, এখনো লাইনে আছে। মায়ের বলা কথাগুলো শুনেছে সে। মোহিতকে শোনানোর জন্যই মাহমুদা বলল কথাগুলো, সামনাসামনি বলতে পারবে না সে। মোহিত ঠোঁট মেলে হাসে। দিনটাই খারাপ মাহিমের, অসহ্য লাগছে সব কিছু, দুনিয়াটা বিষাক্ত লাগছে। চাপা স্বভাবের মাহিমের তেমন কাছের কোনো বন্ধুও নেই। যারা আছে তাদের কাছে নিজের মনের কথা শেয়ার করতে পারবে না সে। মানুষ কখনোই অন্যের কষ্ট বোঝে না, তারা শুধু মজা ওড়াতে পারে। গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে মাহিম। অশান্ত মনকে শান্ত করার জন্য একজনকে দরকার। এই মুহূর্তে তাকে লাগবে মাহিমের। তার মুখটা না দেখলে শান্তি পাবে না সে। তাকে শক্ত হাতে একটা থাপ্পড় না মারলে ভালো লাগবে না। শহর ছাড়িয়ে গ্রামের রাস্তায় ঢুকতেই দেখতে পায় মানুষের জটলা পেকেছে রাস্তার পাশে। কি হয়েছে জানার ইচ্ছে দমিয়ে রাখতে না পেরে গাড়ি থামিয়ে মানুষ ঠেলে ভেতরে ঢুকে পড়ে। রোজিনাকে দেখে খারাপ থাকা মেজাজ আরও খারাপ হয়ে যায়। রোজিনা মাহিমকে দেখে মাথা নিচু করে ফেলেছে। পা কেটে গেছে তার, কোদাল লেগেছিল পায়ে, বেশ রক্ত পড়ছে। কেউ তাকে হাসপাতালে না নিয়ে চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে। কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিতে হয়, এভাবে গোল করে ঘিরে থাকতে হয় না। ডিসকাস্টিং। প্রচণ্ড বিরক্ত হয়ে বলে মাহিম। আশেপাশের কেউ কিছু বলে না, তারা মাহিমকে দেখছে, সবাই চেনে তাকে।
চৌধুরী বাড়ির বড় ছেলে আর শহরের মস্ত বড় হাসপাতালের মস্ত বড় ডাক্তার। তাকে কাছ থেকে দেখার সামর্থ্য এই মানুষগুলোর হবে তারা ভাবতেও পারেনি। মাহিম হাঁটু মুড়ে বসে, রোজিনার পায়ে হাত দিতে যায়। রোজিনা আটকে ওঠে, বলে আব্বু পায়ে হাত দিও না। ছোটবেলায় মাহিমকে আব্বু বলেই ডাকতো রোজিনা। মাহিম চল শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। ডোন্ট কল মি আব্বু, মাহিম চৌধুরী আমি, আপনার রিলেটিভ বা কাছের কেউ নয়। লজ্জায় চোখে পানি চলে আসে রোজিনার। সে কান্না আটকানোর ব্যথা চেষ্টা করে। মাহিম একটা বাচ্চা ছেলেকে বলে, বাবু আমার গাড়িতে একটা ব্যাগ আছে, নিয়ে এসো তো। বাচ্চা দৌড়ে চলে যায়। গাড়িতে ছোট্টখাটো প্রয়োজনীয় অনেক কিছুই থাকে মাহিমের। সে খুব যত্ন করে রোজিনা বেগমের পায়ে সেলাই করে দেয়, ব্যান্ডেজ করে দেয়। তারপর বাচ্চাটার হাতে 1000 টাকা ধরিয়ে দিয়ে চলে যায়। রোজিনা তাকিয়ে থাকে যাওয়ার দিকে। ড্রয়িং রুমে কেউ নেই। মাহিম কাউকে ডাকেও না। সোজা অধরার রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অধরা গোসল ছেড়ে তোয়ালি পরে আয়নার সামনে দাঁড়িয়ে পিক তুলছিল। একটু আগেই একটা মুভিতে এটা দেখেছে সে। দারুণ দেখতে লাগে তোয়ালি পরলে। হঠাৎ কেউ ঢুকে পড়ায় চোখ বড় বড় করে তাকায়। হাত থেকে ফোনটা পড়ে গেছে। মাহিম কোনো কিছু খেয়াল না করে বড় বড় পা ফেলে অধরার কাছে এসে শক্ত করে জড়িয়ে ধরে তাকে। অধরা চোখ বন্ধ করে মাহিমের হার্টবিট শুনতে থাকে। একটু জোরে লাফাচ্ছে হার্ট। মাহিম অধরাকে ছেড়ে 2 হাত রাখে অধরার গালে। অধরা এক পলক তাকায় মাহিমের দিকে, তারপর চোখ নামিয়ে নেয়। ভীষণ লজ্জা লাগছে তার। মাহিম ভুরু কুঁচকে ফেলে। অধরা কি পড়েছে এতক্ষণে তার চোখে পড়ে। সে অধরাকে ছেড়ে দেয়। অধরা লজ্জায় মাথা নিচু করে ফেলে। দৌড়ে চলে যাবে তার আগেই মাহিম হাত ধরে ফেলে। ইউ আর লুকিং সো হট অ্যান্ড বাকিটা বলতে না দিয়ে অধরা বলে ওঠে, আই নো দ্যাট। মাহিম অধরার হাত টেনে কাছাকাছি এসে বলে, পাগল করা ধান্দা। অধরা 2 হাতে গলা জড়িয়ে ধরে মাহিমের। মুখটা মুখের কাছে নিয়ে বলে, বিয়ে করার ধান্দা। মাহিম শব্দ করে চুমু খায় অধরার উষ্ঠদয়ের মাঝে। সামলাতে পারবি? মুহিতের সাথে ঘুরতে কেন গিয়েছিলি? অধরা নিজেকে ছাড়িয়ে নেয়। মিটমিট করে হেসে তাকায় মাহিমের চোখের দিকে। ইস কি সুন্দর চোখ দুটো। চেঞ্জ করে এসে বলছি বলে ওয়াশরুমে ঢুকে পড়ে। মাহিম অধরার ফোনটা তুলে খাটে বসে। তখনই মুহিত অধরা অধরা বলে ডাকতে ডাকতে রুমে ঢুকে পড়ে। মাহিম চল শক্ত করে মুহিতের দিকে তাকায়। মাহিমকে দেখে মুহিত খানিকটা অবাক হয়ে যায়। ব্রো তুমি এখানে? মাহিম বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। এটা দেখে মুহিতের হাসি পায়। তবুও হাসি চেপে মাহিমের পাশে বসে পড়ে। এটা আমার হবু বউয়ের রুম, এখানে যখন তখন ঢুকে পড়বা না, আমি জেলাস হয়। মাহিম হাত শক্ত করে মুট করে ফেলে। এই মুহূর্তে সে মুহিতের সাথে কথা বলতে চায় না, মুডও নেই। মুহিত বুঝতে পারে মাহিমকে চেতিয়ে দেওয়া এতটা সহজ হবে না আজকে, কিন্তু চেতাতে তো হবেই। ভাবছি কালকে অধরাকে তুলে নিয়ে বিয়ে করে ফেলবো, দেন রাতে ফুলসজ্জা, তারপর বছর ঘুরতে না ঘুরতেই বেবি। আইডিয়াটা দারুণ না বিগ ব্রো? মাহিমকে চোখ টিপে একগাল হেসে বলে মুহিত। মাহিম শক্ত চোখে তাকায় মুহিতের দিকে। মুহিত হাসি থামিয়ে ফেলে। মাহিমের চোখে চোখ রেখে বলে, ভালোবাসলে আগলে রাখতে জানতে হয়, যত্ন করতে হয়। যা তুমি পারো না, তাই ভালোবাসা তোমার জন্য না, তুমি হেরে গেছো। অধরাকে আমি নিজের করেই ছাড়বো। একটা মেয়ের জন্য ভাইয়ের সাথে লড়াই করব না। তোমাকে বরং আমি কিউট সুইট ড্যাসিং জোস একটা মেয়ে খুঁজে দিব, কেমন? এবার মাহিম বাঁকা হাসে, কুঁচকে থাকা কপাল সোজা করে ফেলে। অধরা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। 2 ভাইকে পাশাপাশি বসে থাকতে দেখে কপাল কুঁচকে ফেলে। এদের মতিগতি বোঝা বড় দায়। অধরা তো বুঝতে পারে না। মোহিত অধরাকে দেখে দাঁড়িয়ে যায়। একগাল হেসে বলে ওঠে, অধরা ইউ আর লুকিং সো গর্জিয়াস, আই অ্যাম ইমপ্রেসড। অধরা বড় বড় চোখ করে নিজের দিকে তাকায়। টি শার্ট আর প্লাজো পরেছে সে, তাকে গর্জিয়াস লাগে কি করে? এই ছেলেটার মাথা পুরোই গেছে। মোহিত বেরিয়ে যায়, তার কাজ শেষ। যাওয়ার সময় দরজা চাপিয়ে দিয়ে দরজা থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকে, যাতে এই দিকে কেউ না আসে, অধরা আর মাহিমকে কেউ একসাথে দেখে না ফেলে। মাহিম অধরার পা থেকে মাথা পর্যন্ত এক পলক দেখে তারপর বলে ওঠে, জাস্ট ভাল লাগে না আর, এত স্ট্রেস আমি নিতে পারছি না, আমার একটু শান্তি প্রয়োজন, জাস্ট ডিপ্রেশনে চলে যাচ্ছি আমি। অধরা মাহিমের পাশে বসে, হাতের ওপর হাত রাখে। মাহিম চোখ বন্ধ করে আছে। ছোট থেকে সে টেনশন করতে পারে না, পাগল পাগল হয়ে যায়।
মাথা ঠান্ডা করুন মাহিম। মাহিম অধরার দিকে ঘুরে তার দুই কান শক্ত করে ধরে, তারপর দাঁতে দাঁত চেপে বলে, আমি মাথা ঠান্ডা করতে পারছি না, জাস্ট পারছি না। এখন তোর জন্য ভাইয়ের সাথে যুদ্ধ করতে হবে আমার। বুঝি না আমি কিছুই, তাই না? তুই আজ করা না দিলে ও কখনোই এতটা বাড়াবাড়ি করার সাহস পেত না। তোর ওকেও নাচাতে ভাল লাগে, আর আমার সাথেও ঘেঁষাঘেঁষি করতে ভাল লাগে। শক্ত করে ধরার ব্যথা পাচ্ছে অধরা। শরীরের ব্যথার চেয়ে মনের ব্যথা বেশি ভয়ঙ্কর। অধরা শরীরের ব্যথা অনুভব করছে না, কিন্তু মাহিমের বলা কথাগুলো হৃদয়ে আঘাত করছে। দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। মাহিম অধরাকে ছেড়ে দেয়, সোজা হয়ে বসে, দুই হাতে মাথায় চুল খামচে ধরে। অধরা মাথা নিচু করে কান্না আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাকে বিয়ে করবি? কাল সকালে বিয়ে করছি আমরা। অধরা ফট করে তাকায় মাহিমের দিকে। বিয়ে করবে? অধরা তাকানো দেখে মাহিম বলে ওঠে, কি বিয়ে করতে প্রবলেম? দোটানায় পড়ে গেছিস? অধরা চোখের পানি মুছে শক্ত গলায় বলে, সত্যি দোটানায় পড়ে গেছি। কি করে বিয়ে করি বলুন তো? আপনি তো আমায় বিশ্বাস করতেই পারেন না। এত বছর হলো চিনেন আমায়, অথচ কত সহজে হাট করে কথা বললেন। যে আমাকে বিশ্বাস করতে পারে না তাকে বিয়ে কি করে করি বলুন তো? আপনাকে বিয়ে করছি না আমি। মাহিম দাঁতে দাঁত চেপে অধরার কোমর জড়িয়ে তাকে কাছে নিয়ে আসে। রাগে তার শরীর কাঁপছে, ঘন ঘন শ্বাস টানছে, শ্বাসগুলো অধরার মুখে এসে পড়ছে। চোখ বন্ধ করে ফেলে অধরা। মাহিম ফিসফিস করে বলে, বিয়ে করতেই হবে, না করলে তুলে নিয়ে যাব তোকে। তোকে ছাড়ছি না আমি। মাহিমের প্রেয়সী হতেই হবে তোকে। অধরা মাহিমের হাত ছাড়ানোর চেষ্টা করে, আরও শক্ত করে চেপে ধরে মাহিম অধরাকে। অধরার কপালে নিজের কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে ফেলে। পাগল পাগল লাগছে তার। শান্তির খোঁজে প্রেয়সীর কাছে এসেও শান্তি পাচ্ছে না, যন্ত্রণা হচ্ছে। প্রেয়সীকে কাছে পাওয়ার লোভ জাগছে, একটুখানি বেহায়া হতে ইচ্ছে করছে। আই নিড ইউ অধরা। আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। ঘুমোতে পারছি না, খেতে পারছি না, রোগী দেখাতে মন দিতে পারছি না। কি করলি আমায়? ডাক্তার এমন পাগল হলে লোকে কি বলবে? মাহিমের কথা শুনে বুক কাঁপতে থাকে অধরার। হাত পায়ে যেন বশ চলে গেছে। ফর্সা গাল দুটোতে লাল আভা ফুটে উঠেছে। অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে। প্রিয়তমার পাগলামিতে সায় দিতে ইচ্ছে করছে। অধরা ইচ্ছেকে দমিয়ে না রেখে মাহিমের কপালে ঠোঁট ছোঁয়ায়। অধরার নরম ঠোঁটের ছোঁয়ায় মাহিমের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। সে শক্ত করে জড়িয়ে ধরে মাহিমকে। অধরা তার লজ্জামাখা মুখখানা লুকায় মাহিমের বুকে। বিয়ে কিন্তু করবই কাল। অধরা ছোট্ট করে হুঁ বলে। খাবার নিয়ে অধরার রুমে আসছিল, তখনই মাহিম এক লাফে মনির সামনে দাঁড়িয়ে যায়। মনি খানিকটা চমকে ওঠে, বাঁদর ছেলে, ভয় কেন দেখালি? মোহিত মনির কান জড়িয়ে বলে, মাম্মা আমি একটা মেয়েকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। লজ্জায় পাপা আর দাদুকে বলতে পারছি না, তুমি বলে দিবে প্লিজ? মনি অবাক হয়, এই ছেলে লজ্জা আছে? মেয়েটা কে? তুমি এখনই পাপাকে বলো বিয়ের কথা। দেন রাতে খাবার টেবিলে আমি সবার সামনে তার নাম বলবো। ওকে ঠিক আছে, অধরাকে খাবার দিয়ে আসছি। অধরা খাবে না, তুমি এখনই যাও। মনি চলে যায়। মোহিত হাসে। রাতে খেলা হবে। মোহিত মাহমুদাকে একটা টেক্সট করে, মাম্মা আমি বিয়ে করেছি, বউ নিয়ে দাদু বাড়িতে আছি, বউ দেখতে চাইলে চলে এসো। ফোনটা পকেটে রেখে অধরা রুমের দিকে তাকিয়ে বলে, কাল জীবনটা বদলে যাবে তোমার প্রেয়সী। মাহমুদা মিথিকে নিয়ে চৌধুরী বাড়িতে চলে আসে। আজকে সে অধরাকে মেরেই ফেলবে। তার সংসারটা ভেঙে দিচ্ছে বজ্জাত মেয়েটা। তার দুই ছেলেকে বশ করে ফেলেছে। আজকে অধরাকে সে উচিত শিক্ষা দিয়েই ছাড়বে। মায়ের মতোই চরিত্রহীন মেয়েটা। আজকে যদি চরিত্র ঠিক করতে না পেরেছে, তাহলে তার নামও মাহমুদা না। মিথি কিছুই বুঝতে পারছে না। সে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে মায়ের দিকে। দাদু বাড়িতে কেন নিয়ে আসলো? অনেকবার জিজ্ঞেস করতে গিয়েও করতে পারেনি। চৌধুরী বাড়ির দরজায় দাঁড়িয়ে আছেন তিনি, মেয়ের হাত ধরে। শরীফ সবে বেরোচ্ছিল। শরীরটা ভালো যাচ্ছে না বলে দুপুরে খাবার খেয়ে একটু শুয়েছিল। কখন চোখ লেগে গিয়েছিল বুঝতেই পারেনি। মাত্রই ঘুম ভাঙল তার। তাড়াহুড়ো করে রেডি হয়ে ছুটছিল দোকানের উদ্দেশ্যে। মাহমুদাকে দেখে বেশ অবাক হয় তিনি। মিথিকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। মিথিও হেসে বলে ওঠে, বাবা কেমন আছো? শরীফ হাত বাড়িয়ে দেয়। মিথি মায়ের হাত ছাড়িয়ে দিয়ে বাবার কাছে চলে আসে। মাহমুদা রেগে গেলেও প্রকাশ করে না।
সে এদিক সেদিক তাকিয়ে মুহিতকে খুঁজছে। মনি কিচেন থেকে বেরিয়ে মাহমুদাকে দেখে ভাবি বলে চেঁচিয়ে ওঠে। মাহমুদা চোখ মুখ শক্ত করে তাকায় মনির দিকে। মনি এগিয়ে যায় মাহমুদার দিকে। ভাবি ভেতরে এসো, কতদিন পরে আসলে তুমি, তোমাকে সত্যিই খুব মিস করি আমি। এসো এসো ভেতরে এসো। মাহমুদার হাত ধরে টেনে ভেতরে নিয়ে আসে মনি। মাহমুদা কিছু বলতে পারে না। মাহিম বেরিয়ে আসে, মাহমুদাকে দেখে বলে, মা তুমি এখানে? মাহমুদা মাহিমের সামনে গিয়ে দাঁড়ায়। তুমি এখানে আছো? আমাকে বলে কেন আসোনি? মাকে ভালো লাগছে না আর হাঁপিয়ে গেছো? মাহিম মাহমুদার হাত ধরে বলে, আমি তো চলে যেতে চেয়েছিলাম, তাই বলে আসেনি। তাছাড়া এখানে আসবো জানা ছিল না, একটা কাজে এদিকে এসেছিলাম, ভাবলাম বাবাকে দেখে যায়। মিথ্যা বলে মাহিম, মাকে সে কষ্ট দিতে চায় না। মোহিত সিস বাজাতে বাজাতে তার রুম থেকে বের হয়, সোফায় আয়েস করে বসে বলে, ব্রো তোমাকে একটা মেয়েকে কিস করতে দেখলাম। সেটাই কি কাজ ছিল? মাহিম বিষম খায়, বাকিরা অস্বস্তিতে পড়ে যায়। মাহমুদা মোহিতের দিকে তাকিয়ে আছে। মাহিম শক্ত গলায় মোহিতকে বলে, মুখটা বন্ধ রাখবে তুমি? আমি মুখ বন্ধ রাখলে মাম্মা তুমি কিন্তু 2 দিন পরে জানতে পারবা দ্বিগুণ হচ্ছ। তখন কি করবে তুমি? তোমার ডান হাত তোমাকে পোল্টি মেরে দিবে যে। মাহমুদা ভয় পেয়ে যায়। মাহিমের ইচ্ছে করছে মোহিতের গালে 2-4টা থাপ্পড় বসিয়ে দিতে। মিথি শরীফের সাথে চলে যায়। এদের ঠোঁট কাটা কথা শুনতে রাজি না তারা। মাহমুদা মোহিতের সামনে গিয়ে দাঁড়ায়। বউ নাকি দেখাবা? মোহিত মাথা চুলকাতে চুলকাতে বলে, বউ দেখে তো তুমি সেন্সলেস হয়ে যাবা না? তো আমার বউয়ের রূপের আগুনে যদি তুমি জ্বলে যাও, আমি তোমার মা হয় ঠিক করে কথা বলো। আমার বউয়ের তো শাশুড়ি হবে। মাহমুদা কথা খুঁজে পায় না, তার ছেলে এরকম বান্দর হলো কি করে। মা তুমি এসো আমার সাথে, ও পাগল হয়ে গেছে, ওর কথায় কান দিতে হবে না। মাহিম মাহমুদাকে নিয়ে চলে যায় তার রুমের দিকে। মোহিত দীর্ঘশ্বাস ফেলে। মধু খেতে ভালো লাগে, কিন্তু শিকার করতে ভালো লাগে না। ব্যাপার না, আমি আছি তো। মাহমুদা আজকে থেকে যাবে এখানে, না থেকে উপায় নেই, রাত হয়ে গেছে। তাছাড়া 2 ছেলেকে বাঘের গুহায় রেখে সে কিছুতেই যাবে না। ছেলেদের সাথে নিয়ে এই বাড়ি ছাড়বেন তিনি। মাহমুদা আসার খবর পেয়ে বাড়ির সবাই ভীষণ খুশি। হই হুল্লোড় লেগে গেছে। মনি আর শিলা রান্না করছে, সব মাহমুদার পছন্দের। মমতা বেগম মাহমুদার সাথে কথা বলার জন্য তার আশেপাশে ঘুরঘুর করছে, কিন্তু মাহমুদা কথা বলছে না। সে বিরক্ত, এটা তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। মোহিতের কষ্ট হয়, খারাপ লাগে। এই মানুষগুলো এত ভালোবাসে তাকে, অথচ কি সুন্দর তাদের ছেড়ে থাকেন উনি। কিসের লোভে, কিসের দাপটে তাদের 3 ভাই বোনকে বাবার আদর থেকে বঞ্চিত করেছে, পরিবার থেকে দূরে রেখেছে। যা উনি একদম ঠিক করেননি, ভুল করেছে। অধরা সবে রুম থেকে বের হয়েছে, এতক্ষণ সে পড়েছে। সামনেই এন্টার পরীক্ষা। ড্রয়িং রুমে মাহমুদাকে দেখে চমকে ওঠে অধরা। খানিকটা দূরে মিথি বসে গল্প করছে শরীফের সাথে। দুইজনের চোখে মুখে খুশির আমেজ। শরীফ মেয়ের জন্য আর দোকানে যায়নি। অধরা দাঁড়িয়ে থাকে, আসলে কোন দিকে যাবে কি করবে বুঝতে পারছে না। মাহমুদের সামনে গেলে যদি 2-4টা থাপ্পড় মেরে দেয়। মোহিত খেয়াল করে অধরাকে। সে একগাল হেসে বলে, অধরা কি সুন্দর লাগছে তোমায়, আমি তো ক্রাশ খেয়ে গেলাম। এবার সবার নজর অধরার দিকে। অস্বস্তিতে পড়ে যায় অধরা, মাথা নিচু করে শুকনো ঢোক গিলে। কেউ ব্যাপারটা সিরিয়াসলি না নিলেও মাহমুদা নেয়। তার কপালে চিন্তার ভাঁজ পড়ে। তখনই হুইল চেয়ার ঠেলে সেখানে উপস্থিত হয় আব্দুল্লাহ। সে মাহমুদাকে দেখে মিষ্টি করে হেসে জিজ্ঞেস করে, মা ভালো আছো? মাহমুদা জবাব দেয় না, তাকায় না পর্যন্ত। অপমানিত হয় আব্দুল্লাহ, হাসি মুখটা চুপসে যায়। রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে মোহিত। মা না হলে এতক্ষণে গায়ে হাত তুলে ফেলতো। শরীফ আহত হয়, মিথিকে ইশারা করে দাদুর কাছে যেতে। মিথি যায়, দাদুকে জড়িয়ে ধরে এটা সেটা জিজ্ঞেস করে। আব্দুল্লাহর মন খারাপ ঠিক হয়ে যায়। আর তখনই বোমা ফাটায় মোহিত। সে দাঁড়িয়ে বলে ওঠে, আমি অধরাকে বিয়ে করতে চাই। সবাই স্তব্ধ হয়ে যায় মোহিতের কথায়। অধরা চোখ বড় বড় করে মোহিতের দিকে তাকিয়ে থাকে। মাহিম খানিকটা দূরে দাঁড়িয়ে দেখছে। এই মুহূর্তে সে নিজের মধ্যে নেই। ভালোবাসা হারিয়ে ফেলার ভয় মনের মধ্যে জেগে উঠেছে, গলা শুকিয়ে যাচ্ছে। বাড়ির সবাই রাজি হয়ে যাবে এটা জানা মাহিমের। কি করবে সে এখন? মাহমুদা দাঁড়িয়ে যায়। মোহিত পাগলামির একটা সীমা থাকা দরকার।
মাম্মা রিল্যাক্স, পাগলামির তো এখনো কিছুই দেখলে না, জাস্ট ওয়েট অ্যান্ড সি। শরীফ হেসে ফেলে, নিজের জায়গা থেকে উঠে ছেলের পাশে এসে বসে। আমার বাজান প্রথমবার তার ইচ্ছার কথা জানিয়েছে, আর আমি তা পূরণ করব না? ধুমধাম করে বিয়ে দিব তোদের। অধরা মাহিমের মুখের দিকে তাকায়। মাহিম কেন কিছু বলছে না। মাহমুদা তেড়ে এসে বলে, এই মেয়েকে বিয়ে করলে আমার মরা মুখ দেখবে তুমি। তুমি যে ভীতু মাম্মা, সুসাইড তোমাকে দিয়ে হবে না। মাহমুদা ভাষা হারিয়ে ফেলে মুহিতের একটা কথায়।